কাছাড় জেলার বড়খোলা এলাকায় জাটিঙ্গা নদীর অব্যাহত ভাঙনকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনে বড়খোলার বিধায়ক কিশোরনাথ বিষয়টি উত্থাপন করে নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জবাবে সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে এদিকে বড়খোলা প্রথম খণ্ডের নিমাতা বাড়ি সংলগ্ন এলাকায় নদী ভাঙনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, নদীর ভাঙনে একের পর এক বসতঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বহু পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে বিধানসভায় বিষয়টি উত্থাপিত হওয়ার পর সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে বড়খোলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাক কান্তি দাস, প্রাক্তন জিপি সভাপতি কঙ্কন শিকদার সহ অন্যান্য সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তারা বিভাগীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ এবং জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বড়খোলা পার্ট 1 পুরনা বাজার, আমাদের নিমাতা ভৈরব মন্দিরের পাশেই যে অংশটা আজকে অনেক দিন থেকে, কয়েক বছর থেকে নদী ক্রমত নদীর ভাঙ্গনে অনেক বাড়ি ঘর নদীর করাল গাছের তলায় চলে যাচ্ছে। কারণ আজকেও একটা ঘর নদীর এই ভাঙ্গনের ফলে নদীর গভীরতায় চলে গেছে। তো আমরা বারবার অনেক লেখাপড়া হয়েছে, আমরা জানিয়েছি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। তো আমরা আজকে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই যে এই যে বড়খোলা পুরনা বাজার পার্ট 1 পুরনা বাজার নিমাতা মন্দিরের পাশে যেটা জায়গা, এই নদী ভাঙ্গনটা যাতে অতি সত্বর এখানে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এখানে 70-80টা পরিবার আছে, একদম নদীর পাশে চলে গেছে। ওনাদের অনেক জমিন নদীর ভাঙ্গনের ফলে অনেক নদীতে চলে গেছে। এখন সেই নদীর জমিন সব চলে গেছে, এখন ঘরে এসে নদীটা লেগে গেছে। তো আমরা এখানে নদীর পাশে যারা মানুষ, ওদের জনজীবন বা বিপন্ন হওয়ার পথে, ওরা এখন যদি ঘর বাড়ি ভাঙে তো ওরা কোথায় যাবেন? কোনো জায়গায় ওদের যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো আমরা আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই যে এখানে অতি সত্বর যাতে এখানে এই ভাঙ্গন প্রতিরোধের জন্য একটা বিহিত ব্যবস্থা নেওয়া যায় এবং এই জনসাধারণ যেখানে এই জায়গায় জনসাধারণকে একটা নিরাপত্তা দেওয়া যায়, সেই বিষয়ে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং আমাদের কাছে দাবি জানাচ্ছি। গতদিন উনি বিধানসভায় একটা প্রশ্ন উত্থাপন করেছেন, আবার ওনার কাছে আমরা বিনীতভাবে দাবি জানাচ্ছি যাতে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য। বড়খোলা জাটিঙ্গা নদীর তীরবর্তী বড়খোলা বাজার সংলগ্ন, যেটাকে বুইয়াপট্টি বলা হয়, ওইটা সংলগ্ন পুরানা বাজার সংলগ্ন নিমাতা বাড়ি পাশেই আমরা দেখেছি যে বিশাল এলাকা নদী ভাঙ্গনে তলিয়ে গেছে এবং মানুষের ঘর বাড়ি নদীর ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে, মানুষের জনজীবন বিপন্ন হতে যাচ্ছে। তো আমরা জানি যে আমাদের এখানে বিধায়ক বর্তমানে দিশপুরে আছেন, বিধানসভা বাজেট চলছে। তো আমি ওনার কাছে অনুরোধ করব যাতে আগামী দিনে আমাদের এই যে নদী আগ্রাসন, সেই আগ্রাসনটা যাতে বন্ধ হয় এবং সেটা বিহিত পদক্ষেপ উনি গ্রহণ করবেন, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। তো আমি ওনার কাছেও বিশেষভাবে আমি অনুরোধ রাখছি যাতে এটা অতি সত্বর এইটার কাজ করানো হয়।